নমস্কার বন্ধুরা, ইপিএস 95 ন্যূনতম পেনশন নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা কমান্ডার অশোক রাউতের একটি আবেগঘন বক্তব্য নিয়ে আলোচনা করব। তার বক্তব্যে তিনি সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে দীর্ঘদিন ধরে চলা এই আন্দোলনের মূল উদ্দেশ্য কোনো রাজনৈতিক লাভ নয়, বরং প্রবীণ পেনশনভোগীদের ন্যায্য দাবি তুলে ধরা। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই বক্তব্যে এমন কিছু প্রশ্ন রয়েছে যা হয়তো প্রতিটি পেনশনভোগী এবং তার পরিবারের মনেও রয়েছে। কমান্ডার অশোক রাউত বলেন, তারা নিজেদের সামাজিক দায়িত্ব পালন করেছেন, পেনশনভোগীদের দাবি এবং কষ্ট সরকারের সামনে তুলে ধরেছেন। এখন দেখার বিষয় সরকার নিজের দায়িত্ব কতটা সফলভাবে পালন করে। তিনি আরও বলেন, যদি এই সমস্যার দ্রুত সমাধান না হয় তাহলে ইতিহাস একদিন এই সিদ্ধান্তকে মনে রাখবে। তার বক্তব্য অনুযায়ী কোনো দেশের প্রবীণ মানুষ যদি অসহায় অবস্থায় জীবনযাপন করেন তাহলে সেটি শুধু ব্যক্তিগত নয়, সমাজেরও ব্যর্থতা। তিনি স্পষ্ট করে বলেন, এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। এটি কোনো রাজনৈতিক দলকে সমর্থন বা বিরোধিতা করার আন্দোলন নয়। এটি কাউকে ছোট করার আন্দোলনও নয়। এটি শুধু নিজের ন্যায্য অধিকারের কথা বলার আন্দোলন। তিনি আরও বলেন, শুধু রাজনীতি করলেই হবে না, সমাজের সবচেয়ে দুর্বল মানুষের কথাও ভাবতে হবে। এরপর তিনি হাত জোর করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান। তার বক্তব্য অনুযায়ী সরকার অতীতে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা স্মরণ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি দাবি করেন যে প্রায় 36,07,000 মানুষ এখনও মাসে 1,000 টাকারও কম পেনশন পান। তিনি প্রশ্ন তোলেন, যারা সারা জীবন দেশের জন্য কাজ করেছেন তাদের সম্মানজনকভাবে বাঁচার সুযোগ কি থাকা উচিত নয়? তিনি বলেন, প্রকৃত উন্নয়নের মানে শুধু বড় বড় প্রকল্প নয়। প্রকৃত উন্নয়ন তখনই হবে যখন সমাজের সবচেয়ে অসহায় প্রবীণ মানুষটিরও সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন। বন্ধুরা, একবার নিজের বাড়ির প্রবীণ মানুষটির কথা ভাবুন। আজ একটি ওষুধের দাম কত, ডাক্তারের ফি কত, প্রতিদিনের বাজারের খরচ কত। এই পরিস্থিতিতে অল্প পেনশন নিয়ে জীবনযাপন কতটা কঠিন তা হয়তো অনেক পরিবারই অনুভব করতে পারে। কমান্ডার অশোক রাউত আরও বলেন, এই আন্দোলনে অংশ নেওয়া বহু মানুষের হাতে অর্থ নেই। অনেকের শরীর অসুস্থ, অনেকের বয়স অনেক বেশি, তবুও তাঁরা দূর দূরান্ত থেকে এসেছেন। তার মতে এটি প্রমাণ করে মানুষ শুধু টাকার জন্য নয়, সম্মান নিয়ে বাঁচার অধিকার এবং সম্মান নিয়ে অধিকার রক্ষার জন্য লড়াই করছেন। তিনি আন্দোলনে অংশ নেওয়া প্রত্যেককে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সংগ্রাম একদিনে তৈরি হয়নি। এটি টানা 10 বছরের ত্যাগ, ধৈর্য এবং সংগ্রামের ফল। তিনি আরও বলেন, সমাজে প্রকৃত বঞ্চিত মানুষ তাঁরাই যাদের বয়স হয়েছে, অর্থের অভাব রয়েছে, শরীর আর আগের মতো কাজ করে না। তাঁদের পাশে দাঁড়ানোই সমাজের দায়িত্ব। এরপর তিনি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ নীতির কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, তাঁদের প্রতিটি সিদ্ধান্ত আলোচনা এবং সম্মিলিত মতামতের ভিত্তিতে নেওয়া হয় এবং এই আন্দোলন সবসময় শান্তিপূর্ণ থাকবে। যদি কেউ হিংসা, ভাঙচুর বা উস্কানির চেষ্টা করে তাহলে তা গ্রহণ করা হবে না, কারণ তাঁদের বিশ্বাস শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই অধিকার আদায় করা সম্ভব। বন্ধুরা, এই বক্তব্য কমান্ডার অশোক রাউতের ব্যক্তিগত মতামত এবং আন্দোলনের অবস্থানকে তুলে ধরে। ভবিষ্যতে সরকার এই দাবিগুলির বিষয়ে কী সিদ্ধান্ত নেবে তা সময়ই বলবে। তবে একটি বিষয় হয়তো সবাই অনুভব করতে পারেন, অবসরের পরে একজন মানুষ শুধু একটি পেনশন চান না, তিনি চান সম্মান, তিনি চান নিরাপত্তা, তিনি চান এমন একটি জীবন যেখানে ওষুধ কিনতে গিয়ে আত্মসম্মান বিক্রি করতে না হয়। আপনার কি মত? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। আপনার একটি মন্তব্য এই গুরুত্বপূর্ণ আলোচনাকে আরও শক্তিশালী করতে পারে। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করবেন
আর ইপিএস 95, ইপিএফও, হায়ার পেনশন এবং সরকারি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ সচেতনতা থেকেই পরিবর্তনের পথ শুরু হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।